সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী ফিলিপিও 4 অধ্যায় পদ সংখ্যা 19। তাই আমার ঈশ্বরও তোমাদের সমস্ত প্রয়োজন পুরোপুরি মিটিয়েই দেবেন। কতই না উদার তিনি! খ্রিস্ট যিশুর অন্তরে নিহিত তার ঐশ্বর্য কতই না বিপুল। ভাই বোনেরা, আমরা প্রায় দুশ্চিন্তা করি আমার প্রয়োজন কি করে মিটবে, বা যখন আমরা খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাই তখন আমরা দুশ্চিন্তা করি। কখনো টাকার চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়, কখনো বা স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা। কিন্তু আমাদের প্রভু যিশু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যখন অন্তর থেকে সব কিছু ছেড়ে প্রভুর ওপর নিজেদের সমর্পণ করি বা নিজেদের সমস্ত দুশ্চিন্তা তার হাতে তুলে দিই, তখন তিনিই আমাদের সব প্রয়োজন পূর্ণ করবেন। খেয়াল করো, এখানে বলা হয়েছে খ্রিস্ট যিশুর মাধ্যমে, মানে আমাদের প্রয়োজন পূর্ণ হবে ঈশ্বরের কৃপা আর যিশুর মাধ্যমে, যিনি আমাদের জন্য তার জীবন দিয়েছেন। তিনি জানেন আমাদের আসলে কি প্রয়োজন, আর তার সময় তিনি আমাদের জন্য তা নিশ্চয়ই করবেন। ধরো তুমি চাকরি খুঁজছো, অনেক চেষ্টা করছো কিন্তু তা পাচ্ছ না, তখন দুশ্চিন্তা না করে প্রভুকে বলো, হে আমার ঈশ্বর, আমার প্রয়োজন তুমি জানো, তাই তুমি আমার নয় তোমার সঠিক সময় আমার সেই দরজা খুলে দাও। অথবা পরিবার চালানোর জন্য তোমার হয়তো টাকার টান পড়েছে, তুমি তখন বিশ্বাসের সাথে প্রার্থনা করো, তখন ঈশ্বর নানা উপায়ে তোমাকে সাহায্য পাঠাবেন, হয়তো কারো মাধ্যমে, হয়তো নতুন কোনো সুযোগ দিয়ে, কিংবা সেই খরচাটা কমিয়ে দিয়ে। আরও একটা উদাহরণ, অনেক সময় আমরা ভাবি আমাদের সুখের জন্য নতুন কোনো জিনিস চাই, কিন্তু ঈশ্বর জানেন আমাদের সত্যিকারের প্রয়োজনটা কি। সেটা হলো শান্তি, ভালোবাসা আর আশীর্বাদ। তাই তিনি যা দেন তা আমাদের জন্য সব সময় সেরা হয়। এই পদ আমাদের শেখায় দুশ্চিন্তায় ডুবে থাকার কোনো দরকার নেই, বরং বিশ্বাসের সাথে বলি, হে প্রভু, তুমি জানো আমার কি প্রয়োজন, আমি তোমার ওপরই সদা সর্বদা ভরসা রাখি। এসো প্রার্থনা করি। হে প্রিয় প্রভু, আমি আমার প্রয়োজনগুলো নিয়ে অনেক সময় চিন্তিত থাকি। আজ আমি সেগুলো তোমার হাতে সমর্পণ করলাম। তুমি জানো আমার আসলে কি প্রয়োজন। আমাকে শেখাও ধৈর্য ধরে তোমার সময়ের উপর ভরসা রাখতে। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।